দুর্দিনের বন্ধু ভারতকে ভুলে পাকিস্তানের পাশে অস্ত্রবোঝাই বিমান পাঠালো তুরস্ক। পহেলগাঁও হামলার পরে প্রত্যাশিতভাবেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। একাধিক চীনা অস্ত্র ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানের নানা শহরে। কিন্তু কঠিন পরিস্থিতি আরও এক নতুন বন্ধু পেয়েছে পাকিস্তান। সূত্রে খবর, পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান। সব মিলিয়ে অন্তত 7টি অস্ত্রবোঝাই বিমান এসেছে পাকিস্তানে। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় 25 জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরম আকার নিয়েছে, সেই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ নিয়ে রবিবার বিবৃতি দিয়েছে চীনের বিদেশমন্ত্রী ইয়াং ই। পহেলগাঁও কাণ্ডে নিরপেক্ষ তদন্তের যে দাবি পাকিস্তানের তরফে তোলা হয়েছে তা সমর্থন করেন তিনি। কেবল বিবৃতি দিয়ে মৌখিক সমর্থন নয়, ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে চীনের শক্তিশালী PL-15 মিসাইল। চীনের পিপলস লিবারেশন আর্মি যে মিসাইল ব্যবহার করেন, সেইগুলোই পাঠানো হয়েছে পাকিস্তানে। পাক বায়ুসেনার GF-17 ফাইটার জেটের মাধ্যমে যেন এই মিসাইল ছোড়া হয়, তার প্রস্তুতিও চলছে। বহু দূরের টার্গেট সঠিকভাবে হামলা চালাতে পারে এই মিসাইলগুলি। চীনের এমন ঢালাও সাহায্যের মাঝেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। অস্ত্রবোঝে 7টি তুর্কি হারকিউলিস বিমান পৌঁছে গিয়েছে করাচির বিমানবন্দরে। কিন্তু বিমানের ভিতরে ঠিক কী রয়েছে সেই নিয়ে মুখ খুলতে নারাজ পাকিস্তান এবং তুরস্ক। তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, কামিকাজে ড্রোন থাকতে পারে এই হারকিউলিস বিমানে। 2023 সালে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের পাশে দাঁড়িয়ে বিপুল ত্রাণ পাঠিয়েছিল ভারত। কিন্তু দুর্দিনের বন্ধু ভারতের বিরুদ্ধে কৃতজ্ঞতা তো দূর, এখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্র যোগাচ্ছে।